আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জন্মগত শারীরিক অসঙ্গতি ও ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাজ্যের ৮টি জেলার প্রায় ৭৮,২৭৯ জন কৃষককে আজ কৃষি দপ্তর থেকে ক্ষতিপূরণ বাবদ প্রায় ২২ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। নীতি আয়োগ সারা দেশে উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং উচ্চাকাঙ্ক্ষী ব্লকগুলিতে ৬টি মূল সূচকের পরিপূর্ণতা অর্জনের লক্ষ্যে আজ থেকে ৩ মাসের প্রচারমূলক সম্পূর্ণতা অভিযান চালু করেছে। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে মোহনপুর চ্যাম্পিয়ন হয়েছে। রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপের ৩টি খেলা আজ শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জন্মগত শারীরিক অসঙ্গতি ও ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে নিজেরা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেজন্যই সরকারের এই উদ্যোগ। আজ আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের অডিটোরিয়ামে জন্মগত হৃদরোগ শনাক্তকরণ শিবিরের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করে তিনি কথা বলেন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা শাখার উদ্যোগে এবং অ্যাপোলো চিলড্রেন্স হাসপাতালের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে মোট ৪৮টি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম সারা রাজ্যে কাজ করছে। এই টিমগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সদ্যজাত থেকে ৬ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের পরীক্ষা করে। পাশাপাশি বিদ্যালয়গুলিতে ৬ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের পরীক্ষা করা হয়। এই কার্যক্রমের অধীনে রাজ্যে জন্মগত হৃদরোগ, শ্রবণজনিত প্রতিবন্ধকতা, বাঁকা পা, দৃষ্টির প্রতিবন্ধকতা, নিউরাল টিউব ডিফেক্টের মতো বিভিন্ন জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। এই কার্যক্রমে রাজ্যের গোমতী, ধলাই, ঊনকোটি জেলায় 3টি ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার রয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলাতেও একটি সেন্টার করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব ব্রহ্মিত কৌর, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা, স্বাস্থ্য শিক্ষা অধিকারের অধিকর্তা প্রফেসর ডক্টর এইচ.পি. শর্মা। স্বাগত ভাষণ দেন জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার মিশন ডিরেক্টর রাজীব দত্ত। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাজ্যের ৮টি জেলায় প্রায় ৭৮,২৭৯ জন কৃষককে আজ কৃষি দপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ প্রায় ২২ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আগরতলা নজরুল কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বোতাম টিপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ প্রদান করেন। উপস্থিত ছিলেন এডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, বিধায়ক রতন চক্রবর্তী, মীনারানী সরকার, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য প্রমুখ। এরই আওতায় আজ খোয়াই জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬,৫৩৯ জন কৃষক পরিবারকে কৃষি দপ্তরের পক্ষ থেকে ফসলের ক্ষতিপূরণ বাবদ ১,২৬,৫৫,৫০০ টাকা দেওয়া হয়। এ উপলক্ষে খোয়াই পঞ্চায়েত সমিতি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা প্রমুখ। জিরানিয়া অগ্নিবীণা হলে আয়োজিত অনুষ্ঠানে জিরানিয়া মহকুমার ২,৩৮৪ জন কৃষককে ৬৫,৩৬,৫০০ টাকা সহায়তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিকে কৈলাসহরে ১,৯৫০ জন কৃষক কানে প্রতি ১,৩৬০ টাকা হারে সহায়তা পাচ্ছেন। এ উপলক্ষে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রাজ কৈলাসহরের কৃষি দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। এ প্রসঙ্গে তিনি পিএম কিষাণ ফসল বীমা যোজনার কথা উল্লেখ করেন। তিনি কৃষকদের বাণিজ্যিকভাবে ফসল উৎপাদন করার পরামর্শ দেন। অনুষ্ঠানে কয়েকটি কৃষি সহায়ক যন্ত্রপাতিও বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কৃষি তত্ত্বাবধায়ক পরাগ রায়চৌধুরী প্রমুখ। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আজ জানিয়েছেন, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আগামীকাল চূড়ান্ত করা হবে। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য গতকাল সচিবালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বরাষ্ট্র সচিব প্রদীপ চক্রবর্তী এবং রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং রাজ্য নির্বাচন কমিশনের পদস্থ আধিকারিকরা। রাজ্য নির্বাচন কমিশনার আরও জানান, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরা যাতে অবাধে মনোনয়নপত্র জমা দিতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আরক্ষা দপ্তরকে বলা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। নীতি আয়োগ সারা দেশে উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং উচ্চাকাঙ্ক্ষী ব্লকগুলিতে ৬টি মূল সূচকের পরিপূর্ণতা অর্জনের জন্য আজ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসের প্রচারমূলক সম্পূর্ণতা অভিযান চালু করেছে। এটির মাধ্যমে ১১২টি উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং ৫০০টি উচ্চাকাঙ্ক্ষী ব্লকের ৬টি চিহ্নিত সূচকের প্রতিটিতে সাফল্য অর্জন করার প্রচেষ্টা নেওয়া হবে। এই ৬টি বিষয় হল, প্রথম ৩ মাসের মধ্যে প্রসব পূর্ব পরিচর্যার জন্য নিবন্ধিত গর্ভবতী মহিলা, ডায়াবেটিসের জন্য চিহ্নিত ব্যক্তি, চিহ্নিত রক্তচাপের জন্য ব্যক্তি, পরিপূরক পুষ্টি গ্রহণকারী গর্ভবতী মহিলা, শিশুদের টিকাকরণের হার ১০০% করা, আইসিডিএস কর্মসূচির অধীনে নিয়মিত মাটির নমুনা সংগ্রহের ভিত্তিতে মৃত্তিকা স্বাস্থ্য কার্ডের এবং স্বনির্ভর তহবিলপ্রাপ্ত গোষ্ঠীগুলির হার নির্ণয় ইত্যাদি। উল্লেখ্য, আমাদের রাজ্যের উচ্চাকাঙ্ক্ষী ধলাই জেলাতেও আজ এই কর্মসূচি শুরু হয়েছে।
অমরনাথ যাত্রার পঞ্চম দিনে আজ বিপুল সংখ্যক পুণ্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন এবং ভগবান শিবের পুজো করেছেন। তীর্থযাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় তাই সব ধরনের পরিষেবা পৌঁছে দিতে প্রশাসন তৎপর। চলতি বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে 29 জুন থেকে, চলবে 19 আগস্ট পর্যন্ত। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নির্বাহী সভাপতি হেমন্ত সোরেন আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন রাজভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান। আগরতলা পুর নিগমের উদ্যোগে বিজয় কুমার বালিকা বিদ্যালয় স্বচ্ছতা ক্লাবের উদ্বোধন করা হয় আজ। উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের আরেকটি বিশেষ উদ্যোগ সাফাই আপনাও বিমারি ভাগাও এবং ডায়রিয়া বিষয়ে সচেতনতা সম্পর্কে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন। দুমাসব্যাপী সিপাহীজলা জেলাভিত্তিক স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন আজ থেকে শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে। এমপিডব্লিউ আশাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা ডায়রিয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারের পাশাপাশি বাড়ি গিয়ে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের মধ্যে ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট প্রদান করবেন। তিপ্রামাথা দলের সংখ্যালঘু সেল গঠন করা হয়েছে। আজ দলের সভাপতি বিজয় কুমার রাঙ্কুল জানিয়েছেন শাহ আলমকে সংখ্যালঘু সেলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আগরতলায় কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় আজ। বৈঠকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ জেলা ও ব্লক মহিলা কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী আজ এ খবর জানান। এসএফআই ও টিএসসির উদ্যোগে বিভিন্ন দাবিতে আজ আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, নিট, ইউজি ও নেট পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে রাজ্যে স্কুল একত্রীকরণ সিদ্ধান্ত প্রত্যাহার ও বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিলের দাবিতে এই বিক্ষোভ সংগঠিত করা হয়েছে। রাজ্য প্রশাসনের মাঝারি স্তরে কিছু পরিবর্তন করা হয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা স্মিতা মল দক্ষিণ জেলার জেলা শাসকের দায়িত্ব পেয়েছেন। দক্ষিণ জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল আসছেন সিপাহীজলা জেলার জেলা শাসক পদে। খাদ্য দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা বদলি হয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা পদে। নৃপেন্দ্র শর্মাকে উচ্চশিক্ষা এবং এসসিএআরটি অধিকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এখন বুনিয়াদী শিক্ষা অধিকর্তার দায়িত্বে থাকবেন। রাজ্য পুলিশের মাঝারি পর্যায়ের 5 জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়। টিএসআর 13 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এল ডার্লংকে বদলি করা হয়েছে এআইজি ট্রেনিং পদে। অপরদিকে এআইজি ট্রেনিং এস ডার্লংকে বদলি করা হয়েছে 13 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পদে। গোয়েন্দা শাখার ডিএসপি দেবপ্রসাদ রায়কে সদরের এসডিপি পদে বদলি করা হয়েছে। ক্রিকেট। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে মোহনপুর চ্যাম্পিয়ন হয়েছে। আজ ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ফাইনালে মোহনপুর 4 উইকেটে উদয়পুরকে পরাজিত করে। বিজেডি ম্যাচে ফাইনাল খেলার ফয়সালা হয়। রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব 17 বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতা আজ থেকে কৈলাসহরে শুরু হয়েছে। আজ বিকেলে কৈলাসহর কলেজ স্টেডিয়ামে 3 দিনের এই রাজ্য আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায়, জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ। রাজ্যের 8 জেলা থেকে 8টি এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল সব মিলে 9টি ফুটবল দল এই রাজ্য আসরে অংশ নিচ্ছে। এই রাজ্যভিত্তিক প্রতিযোগিতা চলবে আগামী শনিবার পর্যন্ত। অনূর্ধ্ব 17 বছরের বালক বিভাগের রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্ট আজ থেকে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে শুরু হয়েছে। এর উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। রাজ্যের 8টি জেলা থেকে 8টি দল ছাড়াও ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে একটি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 বছরের সুব্রত মুখার্জি কাপ ফুটবলের আসর আজ রাজধানী আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে 3 দিনব্যাপী রাজ্য আসরের উদ্বোধন করেন ত্রিপুরা ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ। অনুষ্ঠানে পশ্চিম জেলার জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য সহ ক্রীড়া দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন জেলার প্রাথমিক পর্বের খেলা হয়। আগামীকাল সকালে গ্রুপ লিগের ম্যাচ এবং বিকেলে 2টি সেমিফাইনাল হবে। 6 জুলাই সকালে আসরের ফাইনাল ম্যাচ হবে। আবহাওয়া। ভারতের আবহাওয়া বিভাগ পশ্চিম এবং উত্তর পূর্ব ভারতে আগামী 4 থেকে 5 দিন অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। আজ দক্ষিণ গুজরাট অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু বিভাগ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহারেও আজ একই অবস্থার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যে আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 8:30 থেকে বেলা 2:30 পর্যন্ত আগরতলা বিমানবন্দর এলাকায় বৃষ্টিপাত পরিমাপ করা হয়েছে 6.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জন্মগত শারীরিক অসঙ্গতি ও ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাজ্যের 8টি জেলায় প্রায় ৭৮,২৭৯ জন কৃষককে আজ কৃষি দপ্তর থেকে ক্ষতিপূরণ বাবদ প্রায় 22 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। নীতি আয়োগ সারা দেশে উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং উচ্চাকাঙ্ক্ষী ব্লকগুলিতে 6টি মূল সূচকের পরিপূর্ণতা অর্জনের লক্ষ্যে আজ থেকে 3 মাসের জন্য প্রচারমূলক সম্পূর্ণতা অভিযান চালু করেছে। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে মোহনপুর চ্যাম্পিয়ন। রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপের 3টি খেলা আজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।